হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সমৃদ্ধাস লাইফস্টাইল। তো অনেকদিন পর একটা ভিডিও দিচ্ছি, বেশ বড়ই ভিডিওটা হবে। তার কারণ আমি, বাবা, মা, ভাই, আঙ্কেল, আন্টি সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেছিলাম। তো এই হলো প্রথমে স্টেশন আসলাম, আমাদের ব্যাগ দেখেছো, 6জন যাচ্ছি, তাও এতগুলো ব্যাগ। দেন শুনলাম ট্রেন নাকি খুব লেট, তারপরে খুব কষ্ট করে ট্রেন পাই। তো ওই দেখো, ওই ট্রেনে আমরা নেমেছি, আর এই যে ট্রেন দাঁড়িয়েছিল, দৌড়াতে দৌড়াতে এসে ট্রেনে উঠেছি। তারপরে হাঁপিয়ে গেছিলাম, অনেকটা রেস্ট নিয়ে আমরা উনো খেলতে বসলাম। উনো খেলতে গেছে না, পাশে দেখছি দেখো কি সুন্দর পরিবেশ, দারুণ না, গঙ্গা যাচ্ছে। তারপরে মা শশা কাটছিল, মা আর আন্টি মিলে। তো আমি তো খাবো কুরকুরে, তো আমি কুরকুরে খাচ্ছিলাম, ওরা শশা বসা কাটছিল। দেন হচ্ছে চা নিয়ে আমরা চা খাচ্ছিলাম, কারণ চাটা দরকারি না সবসময়। তো তারপরে মাদেরকে শেখালাম উনো খেলা, তো আমরাও খেলা শুরু করলাম। তো উনো টুনো খাওয়ার, খেলার দেখার সব হলো। সরি, কথা গুলিয়ে যাচ্ছে আমার, কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ। যাই হোক, সিঙ্গারা খাওয়ার পর আমরা সন্ধ্যাবেলা ট্রেনে গল্প করতে হতে মুড়ি মাখলাম আমি। তো মুড়ি খাচ্ছিলাম, খেয়ে দিয়ে আমি তো মুড়ি খাই না, তাই জন্য আমি ভাবলাম চিড়ে ভাজা খাবো। তো আমি একটা চিড়ে ভাজা নিয়ে সুন্দর করে বসে খাচ্ছিলাম চিড়ে ভাজা। তো ওখান থেকে একটু ভাগ করেছিল সবাই। তো চিড়ে ভাজা খাওয়ার পর বাইরে দেখো কি সুন্দর লাগছিলো না, অন্ধকার লাইটগুলো জ্বলছিল। তো ওটা দেখতে দেখতে চলছিলাম আমরা। দিন রাত হয়ে গেল, তখন আমরা সবাই মিলে খাবারের জন্য ওয়েট করছিলাম। তা আমরা খাবার খেয়ে নিয়েছিলাম, ফ্রাইড রাইস, ডিম কষা, আলুর দম। সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম, বেশ ভালোই ছিল, দারুণ খাবার দাবার ছিল। মানে বাড়ি থেকে অবশ্যই রান্না করে এনেছিল বাবা মা, মানে বাবাও করেছে, মাও করেছে, ওরাও। তারপরে রাবড়ি উঠলো, রাবড়িও কিনে নিলাম। তারপর কোল্ড ড্রিঙ্কসটা নিলাম, কোল্ড ড্রিঙ্কসটা মালদা স্টেশন থেকে কিনে নিলাম আমরা, কারণ অনেক কিছু খাওয়া গেছে, তো কোল্ড ড্রিঙ্কসটা মাস্ট। আমার গলাটা অবস্থা খুবই খারাপ, তোমরা হয়তো বুঝতে পারছো, কথা জড়িয়ে যাচ্ছে। যাই হোক, রাত্রিবেলাতে আমরা শুয়ে পড়লাম, কিন্তু আমার তো এক ফোঁটা ঘুম আসেনি। যাই হোক, রাত্রি 2টোর সময় ট্রেন পৌঁছালো নিউ জলপাইগুড়িতে। তো আমরা সব ওয়েট করলাম, ব্যাগপত্র নিলাম, নিয়ে নেমে পড়লাম ঝম করে। এই দেখো আমরা 4জন, কারণ বাবারা তো ফটো তোলার মধ্যে ইন্টারেস্টেডই নয়, তো আমরাই ফটো তুললাম। তারপরে এই যে আমাদের স্টেশন। দেন আমি চা নিয়ে নিলাম, কারণ চাটা আমার দরকার সব সময়। তারপরে স্টেশনে একটু ফটো তুললাম, হুট করে দেখা হলো একজন মহাশয়ের সাথে। এই দেখো সেই মহাশয়, কিউট না, খুব আদর খাচ্ছিল। তো ওকে একটু আদর টাদর করার পর আমাকে দেখো অবস্থাটা, ল্যাদ খেয়ে এতগুলো ব্যাগ পাহারা দিয়ে বসে রয়েছি, আর সবাই মিলে বাইরের স্টেশনে বেরিয়ে গেছে ঘুরতে। যাই হোক, গাড়ি বলা হয়ে গেছিলো, গাড়ি আসতে ড্রাইভার ফোন করলো যে আমি চলে এসেছি। রাত 2টোর সময়, 3টের সময় উনি চলে আসে, ওনার আশা করা ছিল 6টায়। যাই হোক, উনি খুব ভালো ছিল বলে আমাদেরকে নিয়ে যায়। তো আমরা এসব ব্যাগপত্র নিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে, মানে যেখানে আমরা যাব, তো আমাদের গাড়িটা দরকার, সেই গাড়ির দিকে আমরা যাচ্ছি। আমরা সবাই হাঁটাহাঁটি করতে গাড়ির দিকে পৌঁছাই, ঠিক আছে। তারপর ঝটাপট গাড়ি আমাদের আসে, তো গাড়িতে আমরা উঠে পড়ি। তো আমাদের যাত্রা শুরু হয়, লালা লোলেভা, কালিম্পং, আশেপাশে যা যা আছে সবই আমরা ঘুরবো। তো আমরা পেরিয়ে যাই। তো আমরা তারপরে যাই পেট্রোল পাম্পে। দেখি 3টে কুকুর, কি কিউট না, ওরা আমাদের পায়েই ছাড়ছিল না, এত ঘোরাঘুরি করছিল আমার সাথে, কি বলবো। তারপরে না আমাদের হচ্ছে একটুখানি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় ড্রাইভারের সাথে, আমাদের একটু প্রবলেম হয়। তো ওখানে একটু কথাবার্তা হচ্ছিলো, ওই দেখি মারা সব ঘুমাচ্ছে। যাই হোক, আমরা সব দাঁড়িয়ে আছি, তারপর তেল ফেল ভরে আমরা আবার বেরিয়ে যাই আমাদের হোমস্টের উদ্দেশ্যে। তার আগে আমরা একটু ঘুরে তারপর হোমস্টের দিকে যাব। তো এই দেখো চা বাগান, তারপর অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল ওখানে। দেন আমরা পৌঁছে যাই, এই দেখো এই জায়গাটাতে আমরা ঘুরতে যেতে সব রাস্তায় পড়ছিল। তো এই দেখো আমাদের গ্রুপ। তারপর আমরা একটা মন্দির পাই, তো মন্দিরে আমরা সবাই মিলে উঠি প্রণাম করতে। তো মন্দিরটা এত পরিমাণে উঁচু ছিল না, কি বলবো। তো ওখানে অনেক কষ্ট বিষ্ট হয়, এমনিতেই টায়ার্ড, সারা রাত ঘুমায়নি, তার মধ্যে মন্দিরটাতে যাবোই আমরা ঠিক করেছি। তো যাচ্ছি, দেখো ডগিটা অবশ্যই সাথে যাচ্ছে। যাই হোক, এখানে এই যে মন্দির, খুব সুন্দর মন্দিরটা। তো ওখান থেকে আমরা চারপাশটা মানে দেখাই, দেখো কি সুন্দর জায়গাটা, নিচে ঝর্ণা আর ওপরে মন্দির, মানে ভিউটা জাস্ট অসাম ছিল, অসাম। ঝর্ণাটা দেখেছো কি সুন্দর জল যাচ্ছে, আর জল এত পরিমাণে ঠান্ডা যে কি বলবো। চারপাশে একটা চায়ের দোকান ছিল, কেতলিটা কি সুন্দর, তাই একটা ফটো তুললাম। তারপরে আবার আমরা চা খেয়ে নিলাম, কারণ চা ছাড়া তো আমাদের চলবে না, না। তো ওখানে পুচকি ছিল, পুচকির সাথে মা আর আন্টি দুজন ফটোও তুললো, কি কিউট না পুচকিটা। তারপরে আমরা গেলাম, এই যে আমাদের ভিউ দেখো দূরে, ওই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, এত সুন্দর না জায়গাটা। হ্যাঁ, আমি কাঞ্চনজঙ্ঘার ওখানে কথাই বলছিলাম, কারণ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ভাই, জীবন পুরো সার্থক হয়ে গেছে ওখানে। তারপর আমরা পৌঁছে যাই লাভাতে। তো
তো লাভাতে গেলাম, তো তারপরে আবার হচ্ছে গাড়িতে উঠে পড়ি, তো চিপস খেতে খেতে চললাম আমরা আবার আর এক জায়গায়। তো মানে আর এক জায়গায় আমাদের হোমস্টেতে গেলাম। তো আমাদের হোমস্টে আশেপাশটা এটা, এই যে আমাদের হোমস্টে। তো আমরা এখানে যেই হাওয়ার হয়তো আওয়াজ তোমরা তো শুনতে পাচ্ছ, হ্যাঁ আমি পাহাড়ের ওখান থেকেই কথাগুলো ভয়েসটা দিচ্ছি, কারণ এখানে খুব সাউন্ড খুব। যাই হোক, এই দেখো এটার দুটো রুম আমরা অর্ডার মানে বলে দিয়েছিলাম, অর্ডার তো না, আমরা বুক করেছিলাম। এই দেখো এটা আমাদের রুম আর পাশেটা ভাইদের রুম। তারপরে আমরা ওখানে বসে বসে ব্যালকনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু চিপস খাচ্ছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে, ঠিক আছে। মানে কি বলবো, এত সুন্দর। তারপরে রাস্তায় বেরিয়ে গেলাম, মানে এই কুকুরটা দেখে আমার এত ভালো লেগেছে না, ভাই একটু আদর করলো ওকে। তো আগেই সরি বলছি, তার কারণ হচ্ছে এখানে না এই সাউন্ড খুব 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 সাউন্ড হয় এই জায়গাটা, তাই জন্যই তোমরা হয়তো বুঝতে পারছো আশেপাশে, তো কিছু মনে করো না। তারপরে হচ্ছে তো এই দেখো গাছটা কত সুন্দর না দেখতে। তারপর আমরা দুপুরে চলে যাই, দুপুরে গিয়ে আমরা হচ্ছে খাবার দাবারের কাছে যাই, ঠিক আছে। তো এই যে খাবার দাবার দেখো, এখানে অনেক খাবার ছিল, ভাত ছিল, ডাল ছিল, ভেন্ডির একটা কিছু ভাজা ছিল, তারপরে বাঁধাকপি আর ডিম কষা ছিল। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে টুমিয়ে সন্ধ্যাবেলা আবার ভেজ পকোড়া আর হচ্ছে কফি দিয়ে যায়। তো আমরা ওটা খাওয়ার পর তারপরে সুন্দর করে গল্প করছিলাম, গল্প করতে করতে ওইদিকে এসে আমাদের শুরু হচ্ছিলো চিকেন রোস্ট। কারণ এখানে তো এটা খুব বিখ্যাত, বনফায়ার হবে প্লাস চিকেন রোস্ট হবে, দারুণ দারুণ দারুণ। তো এই দেখো এই দিদিটাই আমাদের রান্না করে দিচ্ছিলো সব কিছু, তো দারুণ রান্না করে দিদি। তো এই দেখো এখানে শুরু হচ্ছে বনফায়ার ওই জায়গাটায়। তো মারা সফিলা গল্প করছিলো, এই দেখো সুন্দর করে রোস্ট হচ্ছে, তো কি দারুণ লাগছে দেখতে, হ্যাঁ ডিলিশিয়াস ছিল, দারুণ দারুণ। তো এখানে হচ্ছে ভাই সব এই ছবিগুলো তুলেছিল। এই দেখো বানাচ্ছিল এই দিদি টাইপ মশলাদার, দারুণ দারুণ স্পাইসিও ছিল, দারুণ ছিল। তো ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই দেখো স্যালাড সস দিয়ে আমরা এটা খেয়েছি। তো খাওয়ার সময় যে কি বলবো, তো দেখো এই হচ্ছে ঠিক আছে, আমরা খেলাম এসব খাওয়া দাওয়ার পর আমরা আবার বনফায়ার মানে আগুন পোহাচ্ছিলাম। তো রাত্রিবেলা এই খাবারটা দিল আমাদেরকে, খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। তো আজকের জন্য ব্লগটা একটু টাটা।